কিভাবে দেখবে? না না, আমি এটা বলবো না। এগুলো তো বাইরের প্রদেশে চলে, এগুলো বাইরের প্রদেশে চলে। বাইরের প্রদেশ মনে করে যে স্পিকার মানে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার, কোনো দলের স্পিকার নয়। আর এই স্পিকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের স্পিকার। এ দুটো তফাৎ আছে, বাইরের কোনো রাজ্যেই হয় না। আমি এমপিও ছিলাম, অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয়। অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না, অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না। সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন, তিনি আমাকে বললেন যে यहाँ का पीएससी का চেয়ারম্যান কোন है। আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে, পার্টি পোর্টফোলিও করেছে, তাকে পিএসসি। যে আমার ওখানে তো সচিন পাইলট অপোজিশন লিডারই পিএসসি চেয়ারম্যান। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের স্ট্যান্ডিং কমিটি কতগুলো কংগ্রেসকে দিয়েছে, বললাম 12। পরে হ্যাঁ বুঝবেন, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয়, তিনি একটা সংগঠনও চালান, জামায়াত উলেমা হিন্দ। তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংকে আঘাত আসবে, মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে, এই কাজ তো তিনি করতে পারেন। তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন কাল অশোকনগরের বই মেলায় গিয়ে। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুটো ফটো পাঠিয়েছি। ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের, আমি তো হুজুর বলতে পারবো না, আমি হুজুর বলতে ওদের পারবো না, ওরা বলে। ওই ধর্মীয় বক্তা, উগ্রবাদী বক্তা, যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন। রাষ্ট্র উপদেষ্টা বলছে কাঁটাতার দেওয়ার কাজ চলছে তো জোর কদমে, কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জোর কদমে চলছে। ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ। তিনি রাজনীতি করছেন, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন। সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি পার্লামেন্টে। অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাৎ দেখি, কারণ একজন ভুবনেশ্বর, আরেকজন তিহার জেল থেকে ফিরে এসেছে। আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়ে এসে, যেমন জীবনকৃষ্ণ সাহা, যেমন মানিক ভট্টাচার্য, তাদেরও আমরা দেখছি কীভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন। আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছে সেটা খবর দিচ্ছে।